নমস্কার সবাইকে, আমি বিপ্লব মণ্ডল চলে এসেছি আবার আপনার কাছে নেক্সট ভিডিও নিয়ে। তো আগের দিনকে আমি যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে, হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল, এটা একটা সেল করার আমাদের একটা সেলিং একটা ক্যান্ডেল স্টিক, যেটা আমরা বিয়ারিস বলি। তো এইটার ব্যাপারে আগের দিনকে সবই বলেছি যে এটা কীভাবে কী কাজ করে। এক কথায় হ্যামারের ঠিক অপোজিট। হ্যামার আমার ডাউন ট্রেন্ড যেটা আছে তার নিচে তৈরি হয়, হ্যাঙ্গিং ম্যান হচ্ছে আপ ট্রেন্ডের পরে তৈরি হবে, মানে আপ ট্রেন্ডের উপরে। এটাই, আর কিচ্ছু না। তো আজকে একটা চার্টে, লাইভ চার্টে একটু দেখি যে হ্যাঙ্গিং ম্যান কীভাবে কাজ করে। এই ক্যান্ডেল স্টিকটা আমরা যখন দেখব বা আমরা সেল করার চিন্তা ভাবনা করব, তো কীভাবে কী কাজ করে না করে একটু দেখি চলুন। হ্যাঁ, তো চলে যাই আমি আবার অ্যাপসেতে। তো দেখতেই পাচ্ছেন আমার ওয়াচ লিস্ট অলরেডি খুলে গেছে। এটা হচ্ছে সেই ওয়াচ লিস্টটি। তো এরপরে আমি যদি টাটা মোটরসটাতে আমি একবার ট্রাই করি, সেম 30 মিনিট টাইম ফ্রেম দেখতেই পাচ্ছেন। 30 মিনিট টাইম ফ্রেমে আমাকে দেখতে হবে, খুঁজতে হবে কোথায়। ধরুন আপ ট্রেন্ডের ওপরে আমার হ্যাঙ্গিং ম্যান মানে একটা হাতুড়ির মতো যেটা আমি বলেছিলাম সেটা তৈরি হয়েছে। আচ্ছা, এটা কাছাকাছি নেই, কোলপাল। কোলপালটা একবার খুলি। আমার সাপোর্ট রেজিস্ট্যান্সটা আপনাদের অলরেডি আমি আগে থেকেই ড্র করা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, তো আচ্ছা আচ্ছা এই দেখুন হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল স্টিক যেটা বলছিলাম কীভাবে কাজ করেছে। আমি কি বলেছিলাম যে আমার এটা আপ ট্রেন্ড হতে হবে, আগের ট্রেন্ড আপ ট্রেন্ড। আপনারা দেখে নিন, এটা আপ ট্রেন্ড গেছে, উঠেছে, বোঝাতে পারলাম। সেকেন্ড হচ্ছে আপ ট্রেন্ডের মাথায় আমার দেখুন এইখানে আমার অলরেডি রেজিস্ট্যান্সটা আগে থেকে টানা আছে। তো আপ ট্রেন্ডের মাথাতে আমি যেটা বলছি, দেখুন রেজিস্ট্যান্সটা আপনারা দেখতেই পাচ্ছেন, 2743 আমার রেজিস্ট্যান্স আছে অলরেডি। এই মাথাতে একটু জুম করুন, এটা দেখুন অলরেডি একটা হাতুড়ির মতো দেখতে পাচ্ছেন, আশা করি দেখতে পাচ্ছেন। আমি তো একটু মার্ক করে দিই, 1 মিনিট। দেখুন তো এই লাল ক্যান্ডেলটা হ্যামারের মতো দেখতে হচ্ছে নাকি? লাল ক্যান্ডেলটা হ্যামারের মতো দেখতে আছে, এটাই হচ্ছে আমার হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। তো একটু বড় করে জুম করে দেখায় সুবিধা হবে আপনাদের। এই দেখুন কি বলেছিলাম, এর শর্ত হ্যাঙ্গিং ম্যান সেম জিনিস, হাতুড়ির মতো দেখতে, যেটা হ্যামারের ছিল। আপার শ্যাডো না থাকতেও পারে বা থাকলেও খুব অল্প। লোয়ার শ্যাডো বলেছিলাম যেটা আমার বডি আছে বডির তুলনায় দুগুণ। এটা দেখুন হচ্ছে, হাতুড়ির মতনই দেখতে লাগছে। তাহলে এটা আমার হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল হলো। তার আগের ট্রেনটা দেখাচ্ছি আপনাকে, অলরেডি দেখতে পাচ্ছেন আপ ট্রেন নিচে থেকে উপরে দিয়ে গেছে, রেজিস্ট্যান্সে গিয়ে একটা আমার এই ক্যান্ডেল স্টিক তৈরি হয়েছে। তারপরের ক্যান্ডেল স্টিকটা দেখে নিন, এটাই আমার কনফার্মেশন হয়ে গেছে। আচ্ছা, এই হ্যাঙ্গিং ম্যানটা যেটা বললাম এটা কিন্তু গ্রিন কালারেরও হতে পারতো, এতে কোনো অসুবিধা নেই। আমি আগেই বলেছি হ্যাঙ্গিং ম্যান বলুন বা হ্যামার বলুন, এই দুটোর ক্ষেত্রে কালারের কোনো ডিফারেন্স নেই। আপনি হাতুড়ির মতো তৈরি হলেই হলো, সেটা লাল কালার হোক বা গ্রিন কালার হোক। কিন্তু এর পরের যেটা আমার কনফার্মেশন ক্যান্ডেলের জন্য আমাকে ওয়েট করতে হবে। আমি কি বলেছিলাম, 2 থেকে 3 নম্বর পর্যন্ত ক্যান্ডেল স্টিকে ওয়েট করব। 2 থেকে 3 নম্বর মানে ধরে নিন এই হ্যামারের পর 1টা 2টো 3টে, এই যে এখানে আর একটা হাতুড়ির মতো দেখতে পাচ্ছি, এইটা পর্যন্ত আমি ওয়েট করব। এটাতেও যদি আমার কনফার্মেশন না দেয় তাহলে আমি কিন্তু তারপরে যদি দেয় কনফার্মেশন, আমি নেবো না ট্রেডটা। তো এটা দেখুন সেকেন্ড ক্যান্ডেল স্টিকেতেই কিন্তু আমার কনফার্মেশন দিয়ে দিয়েছে, অলরেডি দিয়ে দিয়েছে। তাহলে আমার এই থার্ড ক্যান্ডেল স্টিক যেটা আছে, মানে এখানে আমার এন্ট্রি নিলেও নেওয়া যেতে পারতো, বলতে এন্ট্রি নেওয়া যেত। এই জায়গাতে আমার এন্ট্রি হতো, বুঝতেই পারছেন, আমি দাগ দিয়ে দিলাম। তো এটাই হচ্ছে একটা যে সিঙ্গেল ক্যান্ডেল স্টিক, এর এখানে যে কি ক্ষমতা আপনাদেরকে দেখালাম। যেটা আপনি এই লাইভ দেখছেন, এটা দেখুন অ্যাকচুয়ালি এটা কিন্তু লাইভ চার্টেই দেখাচ্ছি, এটা কোনো একে বা আমি দেখাচ্ছি না, এটা হয়েছে। হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে এবং তারপরে আমার কিন্তু এখান থেকে একটা ফল এসছে, ফলটা এসে আমার এখানে
আমি যদি একটা চাইতাম আমার এখানে একটা প্রফিট বেরিয়ে আসতো। যদি বলতেন যে এখানে আমি প্রফিট নেবো না, দেখুন সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে ভালো করে আপনারাই দেখে নিন। এই জায়গাতে যে দাগ কেটেছিলাম ওই জায়গায় প্রফিট নিলাম না, ঠিক আছে চলুন ভালো কথা। দেখুন নিচে যে লাল কালারের সাপোর্টটা এখানে এসছে ট্রেন্ড। আচ্ছা ওপরে স্টপ লস যখন আমি দিতাম, ধরে নিন আমি এইখানে আমার ওপরে স্টপ লস, সরি এই ওপরে যে গোল দাগটা আছে এই জায়গায় আমি স্টপ লস দিয়ে রেখেছি এই জায়গাটায়। আচ্ছা আপনারা বলুন তো স্টপ লস হিট হতো? আপনি যদি এইখানে আমার টার্গেট নাও নিতেন, এদিকে দেখুন মার্কেট কিন্তু এখান থেকে উঠেছে একটু, এই দিক থেকে নেমে আবার একটু ওপরে উঠে আবার কিন্তু নেমেছে, কিন্তু এখানে আমার স্টপ লসে যায়নি। মার্কেট এখান থেকে এসে সাপোর্টে এসছে, সাপোর্ট থেকে আবার আপে গেছে। আমার সাপোর্টটা টার্গেট আপনাদেরকে বলে দিয়েছিলাম, রেজিস্ট্যান্স সাপোর্টের কী কাজ বলে দিয়েছিলাম আশা করি। আর একটা কথা এর মধ্যে বলে দিই, ধরুন এই যে আমার এই নিচের সাপোর্ট লাল কালার, সাপোর্ট যদি ব্রেক করে নিচে দিয়ে চলে আসে, এসে যদি নতুন করে সাপোর্ট তৈরি করলো, তাহলে কিন্তু এই সাপোর্টটা আর সাপোর্ট থাকবে না, এই সাপোর্টটা তখন রেজিস্ট্যান্সে পরিণত হয়ে যাবে। সেম ওপরের আমার যে এই গ্রিন কালারে এটা দেখতে পাচ্ছেন, এটা ধরুন ওপর দিয়ে মার্কেট চলে গেছে, ওপর দিয়ে উঠছে, তখন কিন্তু এই যে গ্রিন কালারটা যেটা আমি রেজিস্ট্যান্স বলছিলাম এটা কিন্তু সাপোর্টে পরিণত হবে। এটা প্রত্যেকটার ক্ষেত্রে একই নিয়ম, আশা করি বোঝাতে পারলাম। লাইভ চার্টে আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে আমি যদি এই ক্যান্ডেল স্টিকগুলো ঠিকঠাকভাবে দেখতে পাই, আশা করি আমার ট্রেডিং করাটা এবং আমার রিস্কটা অনেক কমে যাবে। আপনি দেখেই নিচ্ছেন এখানে যে আমি যদি এখানে এইরকম একটা ক্যান্ডেল স্টিক দেখতে পাই, আমি এখান থেকে বাই করব, বাই করে আমার নিচের সাপোর্ট পর্যন্ত যেটা আছে সেটা আমি ফার্স্ট টার্গেট রাখবো। দেখুন সেম হয়েছে, নিচের সাপোর্টেই কিন্তু টার্গেট এসছে, তারপরে মার্কেট আবার অটোমেটিক দেখুন উপরে উঠেছে। এক্ষেত্রে একটা ট্রেলিং স্টপ লস হয়, সেটা আমি আপনাদেরকে একটা ভিডিওতে স্টপ লসের ব্যাপারটা একটু ভালো করে বলবো, স্পেশাল শুধু ট্রেলিং আশা করি বলেছিলাম, যদি অসুবিধা থাকে আমি আরেকবার জানিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। হ্যাঁ, তো আশা করি ভালো লাগলো ভিডিওটা। এইভাবে আপনারা যদি চান প্রত্যেকটা চার্টে যান, প্রত্যেকটা আমার যে কোম্পানির স্টক আছে চার্টে যান, চার্টে গিয়ে দেখুন, আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করুন এবং আপনারা ট্রাই করুন, দেখুন প্রত্যেকটা হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলের একই কাজ দেবে। আরও আছে, ভিডিওটি যেহেতু বড় হয়ে যাবে আমি একটা করেই দেখাচ্ছি। হ্যাঁ, তো আশা করি ভালো লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার নেক্সট দিন ভিডিও নিয়ে আসবো একটা নতুন। তো টাটা বাই বাই, গুড নাইট।